চলতি বছর এসএসসি ও সমমানের কিছু বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব বিষয়ের পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের জন্য ধার্য এবং ব্যবহারিক ফি বাবদ আদায় করা খরচ না হওয়া অর্থ ফেরত দিতে বলা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ১৯২তম সভায় পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার এ সিদ্ধান্ত হয়। গত ১৮ সেপ্টেম্বর এ সভা হয়। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার জন্য আদায় ও বরাদ্দ দেওয়ার পর যে টাকা খরচ হয়নি তা ৩ স্তরে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কে কাকে এবং কিভাবে টাকা ফেরত দেবে তা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন শিক্ষা বোর্ড। বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসিতে ফর্ম পূরণ করলেও যেসব বিষয়ে তত্ত্বীয় পরীক্ষা হয়নি সেগুলোর প্রতিটি পত্রের জন্য ৪০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতিটি পত্রের জন্য ৪৫ টাকা ফেরত পাবেন। বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্র উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্য করা উত্তরপত্র মূল্যায়ন ফি পত্রপ্রতি ৪০ টাকা করে ফেরত দেওয়া হবে। বোর্ড কর্তৃক ফেরতযোগ্য অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবে। কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত ২০২৪ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার ফর্ম পূরণ করেছিলেন তাদের প্রবেশপত্র উল্লেখযোগ্য আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। পরীক্ষার্থীদের ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে পারবেন।